বৃহত্তর বামফ্রন্টের উদ্যোগে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে গান্ধী হত্যার প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি সংগঠিত হয়। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিপিআইএমের লিবারেশনের বর্ষিয়ান নেতৃত্ব প্রদীপ গোস্বামী। বক্তব্য রাখেন সিপিআইএমের পক্ষে কৌশিক গোস্বামী, রাহুল হোর, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায়, বৃহত্তর বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য। সাম্প্রদায়িক শক্তির হাতে নিহত হন মহাত্মা গান্ধী। গান্ধী হত্যাকারী নাথুরাম গেটসের মূর্তি স্থাপন করেছে বিজেপি সরকার। তারাই আবার গান্ধীজির চশমার ছবিকে বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যবহার করে গান্ধী ভক্ত সেজে গান্ধীজির সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের ভারতে বিভাজনের রাজনীতি কায়েম করেছে বলে উল্লেখ করেন বক্তারা। বিকালে গান্ধী মূর্তিতে মাল্যদান করে 12 জুলাই কমিটির উদ্যোগে শ্রমিক কর্মচারীদের মিছিল শহর পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন 12 জুলাই কমিটির বাণীব্রত সাহা, প্রদীপ কর্মকার, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক মনোজিৎ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকালে মহাত্মা গান্ধীর তিরোধান দিবস, সেই উপলক্ষে গান্ধী মোড়ে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন শহর ব্লক কংগ্রেস কমিটির সদস্যরা। এদিন গান্ধী মোড়ে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে প্রথমে মাল্যদান কর্মসূচি পালন করেন। মাল্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট কংগ্রেস নেতা অমিত ভট্টাচার্য, অমলান মুন্সি, নির্মল ঘোষ দস্তিদার সহ অন্যান্য জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ। দুপুরে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করার পর আজকের দিনে মহাত্মা গান্ধীর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। এবং সংহতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, ভারতবর্ষের বহুত্ববাদকে আরো দৃঢ় করা, গণতন্ত্রকে আরো পুষ্ট করা, এই আবেদন নিয়ে আপনাদের সামনে আমাদের এই বক্তব্য উত্থাপন করছি। আমাদের সবাই আমাদের অন্যান্য বক্তব্য বলবেন। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনসাফ জিন্দাবাদ, বৃহত্তর